হ্যালো ছোট্ট বন্ধুরা, আমি ঝুমা, তোমাদের প্রিয় আর্ট ফ্রেন্ড। চলে এসেছি মজার মজার সব ক্রিয়েটিভ আর্ট ও ক্রাফট আইডিয়াস এবং খ্যাতনামা চিত্রশিল্পীদের বিখ্যাত চিত্রকর্ম নিয়ে এটিএন বাংলার নিয়মিত আয়োজন আর্ট অ্যান্ড ক্রাফটের আজকের পর্বে। বন্ধুরা, আজ আমাদের আর্ট অ্যান্ড ক্রাফট সেটে আমার সাথে আছে দুজন ছোট্ট বন্ধু, মাবরুর এবং অবন্তী। হ্যালো। হ্যালো আপু, কেমন আছো তুমি? আমি ভালো আছি, তোমরা কেমন আছো? আমরাও ভালো আছি। চলো তবে আমরা অনুষ্ঠান শুরু করি। ওকে আপু। ছোট্ট বন্ধুরা, শুরু করছি আর্ট অ্যান্ড ক্রাফটের ফার্স্ট সেগমেন্ট ইজি আর্ট। আর ইজি আর্টে আজকে আমরা আঁকবো সূর্যমুখী ফুল। আমরা তো সূর্যমুখী ফুল আঁকবো। সূর্যমুখী ফুল দেখেছো? জি আপু। আচ্ছা, এটার নাম সূর্যমুখী কেন জানো? জানি, এটা একটু সূর্যের দিকে মুখ করে থাকে, সূর্যের দিকে তাকিয়ে থাকে। হ্যাঁ, সূর্যের দিকে মুখ করে সবসময় এই ফুলটি থাকে। এই কারণে এই ফুলের নামকরণ করা হয়েছে সূর্যমুখী ফুল। এবং এই যে সূর্যমুখী ফুল, এই সূর্যমুখী ফুলের বৈজ্ঞানিক নাম কি তোমরা জানো? জানি আপু। বলো তো। হেলিয়ান্থাস অ্যানোয়াস। গুড, তোমরা তো অনেক কিছু জানো। চলো আমরা আঁকাই চলে যাই। ঠিক আছে আপু। আমরা শুরুতে একটা গোল এঁকে দিব। আমরা একটু হালকা করে এঁকে নিচ্ছি, কারণ আমরা যখন কালার করব তখন যেন এটা সুন্দর ব্যালেন্স হয়। এবারে আমরা পাপড়িগুলো এঁকে নিব। এখান থেকে আরো পাপড়ি এঁকে নিব। এরকম একটা অবয়ব আমরা এঁকে নিলাম। এবারে এই জায়গা থেকে আমরা সূর্যমুখী কি দিব? ডাটি। হ্যাঁ, আর এই জায়গায় দিব হচ্ছে পাতা। আপু, সূর্যমুখী ইংরেজি কি তুমি কি জানো? সানফ্লাওয়ার। আচ্ছা, আমরা কালারে চলে যাই। অবন্তী, তুমি জানো সূর্যমুখী কতটুকু লম্বা হয়? না, জানি না তো। সূর্যমুখী অবন্তী, বলো। তুমি জানো এই বৃত্তটাকে ইংলিশে কি বলে? না তো। এইটাকে ইংলিশে ডিস্ক বলে। তাই? জি। দেখো, আমরা কিন্তু সব জায়গায় দিলাম না, কিছু কিছু জায়গায় আমরা কি দিয়ে নিলাম? হলুদ রং, হালকা হলুদ দিয়ে নিলাম। এবারে আমরা কিছু কিছু জায়গায় এই গাঢ় হলুদটা দিয়ে নেব। এই যে দেখো, ভেতরের পাপড়িগুলো কিন্তু আমরা একটু গাঢ় দিয়ে নিচ্ছি, তাই না? কেন বলো তো? ভেতরে ছায়া থাকে, তাই না? অন্ধকারে যে কোনো রং কিন্তু একটু গাঢ় মনে হয়। এই কারণে আমরা ভিতরের অংশগুলো একটু গাঢ় রং দিয়ে নিলাম। আমরা একটু পানি দিয়ে সাদা পেপার হোয়াইটটাকে একটু মিশিয়ে দিচ্ছি। আমরা এখানে একটু ডালের রং করে নিচ্ছি। একটু হলুদ, একটু সামান্য সবুজ মিশিয়ে আমরা লাইট একটা কালার করে নিচ্ছি। একদম হালকা সবুজ যেটাকে বলে, আমরা সেটা করে নিচ্ছি। অবন্তী, হ্যাঁ, তুমি কি জানো এই ডিশগুলোর ভিতরে কি থাকে? কি থাকে? ডিশগুলোর ভিতরে অনেক আরো ছোট ছোট ফুল থাকে, বীজ থাকে। এবং সেই বীজগুলো দিয়ে কিন্তু পরবর্তীতে ওই বীজগুলো আমরা যদি তুলে শুকিয়ে কোথাও মাটিতে পুঁতে দেই, সেখানে কিন্তু আবার সূর্যমুখী গাছ হয়। আচ্ছা। শুকাতে শুকাতে আমরা ভেতরে তুমি যে কথাটা বললে সেই বীজের অংশগুলো আমরা একটু কালার করব। মাবরুর, জি, তুমি কি জানো সূর্যমুখী ফুলের বীজ থেকে আমরা কি কি পাই? না তো। আমরা সূর্যমুখী বীজের কাছ থেকে সূর্যমুখী বীজ তৈরি করে হাঁস মুরগির খাবার এবং সূর্যমুখী বীজ দিয়ে তৈল তৈরি করা যায়। আর এদের তৈলে থাকে ভিটামিন এ, বি, ও ডি। এবং সূর্যমুখীর তেল কিন্তু বেশ স্বাস্থ্যকর। তাই আপু? হ্যাঁ। এই যে দেখো, এবারে আমরা একটু গাঢ় কালার নিয়ে এই যে পাপড়িগুলো আছে, এই পাপড়িগুলোতে একটু ডাইমেনশন দিয়ে দিব।
শুকাতে শুকাতে আমরা ভেতরের বৃত আমরা এবারে আবারও পাপড়িতে চলে যাব। পাপড়ির যে গাঢ় হলুদ রংটি সেটি আমরা নিয়ে নিলাম। ভেতরের পাপড়িগুলো আমরা একটু গাঢ় করে দিব, যেহেতু এটা ছায়ায় আছে। এই পাপড়িগুলো আমরা একটু গাঢ় করে দিব। এবারে আমরা সামান্য একটু লাল নিয়ে নিলাম, ক্রিমসন রেড যেটা, সেটা নিয়ে একটু কোথাও কোথাও আমরা একটু দিয়ে নিব। সব জায়গায় দিব না কিন্তু, আমরা কোথাও কোথাও। দেখো এই লালটা কিন্তু একদম কমলার কাছাকাছি, একটা ম্যাজেন্ডা রেড। এই কালার, এই যে বৃতির অংশগুলো আছে, এই বৃতির অংশে আমরা একটু সাদা ডট দিয়ে নিব। আমরা এখানে সাদা কালার নিয়ে নিয়েছি, একটু হাইলাইট করার জন্য আমরা কিছু সাদা ডট দিয়ে দিব। কালো, সাদা, বাদামি, এটার কারণে কিন্তু এটা দেখতে বেশ ভালো লাগছে, তাই না? হ্যাঁ। এবং বীজগুলো এরকমই থাকে, কিছু হালকা, কিছু গাঢ়, এরকম বীজ থাকে। এবং এই যে সাদাটা, এই সাদাটা আমরা পাপড়িরও কোথাও কোথাও একটু এরকম করে হাইলাইট করে দিয়ে দিব। এই তো আমাদের সূর্যমুখী ফুল আঁকা শেষ। ওয়াও আপু, অনেক সুন্দর হয়েছে। চলো তবে আমরা বন্ধুদের দেখে আসি কেমন হলো সূর্যমুখী ফুল আঁকা। ওকে আপু। ছোট্ট বন্ধুরা দেখে নিলে ওয়াটার কালার দিয়ে আমরা কি করে সূর্যমুখী ফুল এঁকে নিলাম। বন্ধুরা, আর্ট এন্ড ক্রাফটের সেকেন্ড সেগমেন্ট ক্রিয়েট উইথ ফানি, আজকে আমরা তৈরি করব পাখা, এবং সেই পাখাটি তৈরি হবে তরমুজ এবং কমলার আদলে। আমরা আজকে তরমুজ এবং কমলার আদলে একটি পাখা তৈরি করব। কি পাখা বলো তো? হাত পাখা। হাত হ্যাঁ, পাখা। আমরা অনেক সময় নিজেরা কাগজ কেটে কেটে হাত পাখা বানাই না? হ্যাঁ আপু। স্কুলে অনেক সময় কারেন্ট গেলে বা বন্ধুরা যখন বাইরে খেলতে যায়, তখন কিন্তু আমরা একটা পাখা নিয়ে যেতেই পারি, তাই না? জি আপু। এই পাখা তৈরির জন্য আমাদের লাগবে লাল, লাগবে টিয়া কালার, সাদা, কমলা, বিভিন্ন ধরনের কালারের কিছু কাগজ লাগবে। এবং কাগজগুলো আমাদের কি করতে হবে? গোল করে কেটে নিতে হবে। এরকম কিছু গোল কিছু দিয়ে অথবা কাটা কম্পাসের সাহায্যে আমরা গোল এঁকে নিব এবং কাগজগুলো সব একত্রে করে নিব। একত্রে করে আমরা চাইলে স্ট্যাপলার করে নিতে পারি একটা কর্নারে। একটা কর্নারে যখন আমরা স্ট্যাপলার করে নিব, তখন কিন্তু এই কাগজগুলো আর নড়বে না। এবং একদম বড় লাগছে দুটো। আর পাখার হ্যান্ডেলের জন্য আমাদের লাগবে এই ধরনের আইসক্রিম স্টিক। এবারে আমরা যেটা করব, এই যে এটা হচ্ছে আমাদের তরমুজ, আর এটা হচ্ছে আমাদের কমলা। তরমুজ এবং কমলা আমরা আগে সেট করে নিব। এখানে আমরা সাদাটাকে বসিয়ে নিব। যেহেতু কাগজে গ্লু গান দিচ্ছি, আমরা খুব অল্প পরিমাণে গ্লু লাগিয়ে একদম মিডলে সেট করে নিব। এবারে এটার উপরে আমরা, তরমুজের ভেতরে এরকম রং হয় না? জি আপু। আবার লালও কিন্তু হয়, তাই না? হ্যাঁ হ্যাঁ। তোমরা চাইলে এটাও দিতে পারো, চাইলে লালও দিতে পারো। এই বর্ডারটা সামান্য থাকবে। এটা সেট হয়ে গেল আমাদের। এবারে ওয়াও আপু, মনে হচ্ছে সত্যি কোনো গোল তরমুজ কেটে আনা হয়েছে। আচ্ছা, এখনো ভালো করে বোঝা যাচ্ছে না, একটু পরে আরো ভালো করে বোঝা যাবে। এবারে এই যে সাদাটা আটকে নিব আমরা। আমরা এই যে তরমুজে যেই অংশটা বসালাম, তার মাঝখান থেকে একটু ত্রিভুজের মতো করে কেটে নিব। তখন এটা কি মনে হবে বলো তো? কাটা তরমুজ। হ্যাঁ। এবারে জাস্ট মার্কার পেন দিয়ে আমরা এটার গায়ে কি করব? বিচি বিচি করে দিব। হ্যাঁ। আর কমলাটা আমরা একটু ডেকোরেশন করে নিব।
কমলার অংশটাকে আগে আমরা একটু ভাগ করে নিব। ভাগ করার পরে এই জায়গাটা থেকে আমরা একটু শেডের মতো এরকম দিয়ে দিব। এখানে আমরা প্যাস্টেল অংশকে আমরা একটু উল্টে নিব। আর এখানে আমরা এক রঙেরও ব্যবহার করতে পারি আইসক্রিম স্টিক, আবার 2 রঙেরও ব্যবহার করতে পারি। আমরা 2 রঙের আইসক্রিম স্টিক নিয়ে নিলাম। আগে দুটো স্টিককে আমরা একত্রে জোড়া দিয়ে দিব, তাহলে যেটা হবে আমাদের হ্যান্ডেলটা বেশ মজবুত হবে, তাই না? জি আপু। অবন্তী, হ্যাঁ তুমি কি জানো যে আগে আমেরিকায় কমলা অনেক বেশি চাষ হতো, এখন বর্তমানে ব্রাজিলে সবচেয়ে বেশি চাষ হয়? হ্যাঁ জানি তো। এবারে এই দুটোকে আমরা একত্রে জোড়া দিব। তার আগে আমাদের এই অংশটাকে আটকে নিতে হবে। এই অংশটাকে আটকানোর জন্য আমরা একটু বেশি পরিমাণে গ্লু দিয়ে দিব। গ্লু দিয়ে এটাকে এখান থেকে আটকে দিব। আটকে দেওয়ার পরে ওপরে আবারও গ্লু দিয়ে দিব। গ্লু দিয়ে এটাও আটকে দিব। একটু সমান করে আটকে দিতে হবে যেন কোনোভাবেই। দেশে কমলার চাষ হয় সিলেটের মৌলভীবাজারের জেলায় পাহাড়ি অঞ্চলে। এই দেখো আমাদের পাখা কিন্তু তৈরি হয়ে গেল। ওয়াও আপু, অনেক কিউট হয়েছে। চলো তবে আমরা বন্ধুদের দেখিয়ে আসি কেমন হলো আমাদের পাখা তৈরি। আর তোমরা কিন্তু বাসায় অবশ্যই অন্য কোনো ফলের আদলে এরকম পাখা তৈরি করবে। ওকে আপু। ছোট্ট বন্ধুরা দেখে নিলে খুব সহজে কাগজ দিয়ে আমরা কি করে তরমুজ এবং কমলার আদলে পাখা তৈরি করে নিলাম। ছোট্ট বন্ধুরা, আর্ট অ্যান্ড ক্রাফটের 3rd সেগমেন্ট দ্য আর্ট পায়োনিয়রে আজকে আমরা জেনে নিব শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত কিছু চিত্রকর্ম সম্পর্কে। তোমরা কি চিত্রশিল্পী জয়নুল আবেদিনকে চেনো? চিনি আপু। চিত্রশিল্পী জয়নুল আবেদিনকে কিন্তু শিল্পাচার্য উপাধিতে ভূষিত করা হয়েছে এবং শিল্পাচার্য জয়নুল আবেদিনের এই নামের আগে শিল্পাচার্য উপাধিটি দিয়েছে তার প্রিয় শিক্ষার্থীরা। চলো আমরা শিল্পাচার্য জয়নুল আবেদিনের বিখ্যাত কিছু চিত্রকর্ম সম্পর্কে স্ক্রিনে দেখে আসি। ঠিক আছে আপু। শিল্পাচার্য জয়নুল আবেদিন আমাদের অহংকার, বাঙালির গর্ব। বাংলাদেশের মানুষ তাকে স্বতঃস্ফূর্তভাবে ভালোবেসে উপাধি দিয়েছে শিল্পাচার্য, যদিও তাকে এই উপাধি দিয়েছিল তার প্রিয় শিক্ষার্থীরা। গ্রামীণ পটভূমিতে তার বিখ্যাত চিত্রকর্মগুলোর মধ্যে রয়েছে দুর্ভিক্ষ চিত্রমালা, সংগ্রাম, ঝড়, মই টানা, গুণ টানা, গায়ের বধূ, বেদিনী, পাইন্নার মা, সাঁওতাল রমণী, মা, ঘরে। সমগ্র 50 ও 60-এর দশক ধরে জয়নুল আবেদিনের কর্মে রিয়েলিজম, নান্দনিকতা, পল্লী বিষয় বাংলাদেশের বিশিষ্ট চিত্রকর শিল্পাচার্য জয়নুল আবেদিন কর্তৃক অঙ্কিত একটি সুপরিচিত ও বিখ্যাত চিত্রকর্ম বিদ্রোহী। ছবিটিতে জয়নুল আবেদিনের নিজস্ব ঢঙে তুলির মোটা ও সাবলীল দাগের মাধ্যমে একটি বেঁধে রাখা গাভীর দড়ি ছিঁড়ে মুক্ত হওয়ার প্রচণ্ড উন্মাদনা প্রকাশ পেয়েছে। চিত্রকর্মটি হয়ে গেছে, তবুও সে চেষ্টা চালিয়ে যাচ্ছে। ছবিটি মোটা দাগে দ্রুত ভঙ্গিমায় আঁকা কয়েক টানে সিংহের সংগ্রহশালায় রক্ষিত চিত্রকর্মের সংখ্যা 62। এছাড়া পাকিস্তানের বিভিন্ন সংগ্রহশালায় তার বিপুল পরিমাণের চিত্রকর্ম সংরক্ষিত আছে। জয়নুল আবেদিন 1976 সালের 28 মে দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়ে ঢাকায় মৃত্যুবরণ করেন। মৃত্যুর কালে তার বয়স হয়েছিল 62 বছর।